জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরুল হক গুরুতর আহত অবস্থায় পাশের কর্মীটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, হসপিটালের ভিতর থেকে কিন্তু ভিপি নুরের মৃত্যু খবর শুনে কিন্তু একেবারে হট্টগোল সৃষ্টি হয়ে গেছে হসপিটালের বাইরে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, তবে কি অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপরে পাড়ি জমালেন ভিপি নূর? হ্যাঁ দর্শক, এমন একটি খবর কিন্তু গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়াতে। কারণ যে পরিমাণ হামলা হয়েছে ভিপি নূরের উপর, সেটা কিন্তু একেবারে আশঙ্কাজনক। প্রথমে হসপিটালে নিল, তারপর কিন্তু আইসিইউতে নেওয়া হয় তাকে। তার অবস্থা কিন্তু রাতে খুবই আশঙ্কাজনক ছিল। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং কিন্তু সশস্ত্র বাহিনী মিলে কিন্তু এই ভিপি নূরের উপর কিন্তু এই জঘন্য হামলাটি চালিয়েছে, যেটা নিয়ে কিন্তু রাত থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে তোলপাড় সৃষ্টি করেছে। তবে ভিপি নূরের সর্বশেষ অবস্থা কিরকম হচ্ছে সেটা কিন্তু এখনো সঠিকভাবে জানা যায়নি। কেউ কেউ বলছেন এই ভিপি নূর আর বাঁচবে না। দর্শক, সত্যি সত্যি যদি এটা হয় তবে কিন্তু দেশে আরেকটা অভ্যুত্থান কিন্তু ঘটে যাবে, এমনটা কিন্তু ধারণা করছেন অনেকেই। তাই দর্শক, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু। তবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বিলম্বে আজকের ঘটনা যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার নয়, এই যে সেনা প্রধানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস এবং আজকের যে মূল হুদা ক্যাপ্টেন রাকিব, তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কি করা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকে যে হামলাটি হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই হামলাটি হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে গণ অধিকার পরিষদের পার্টি অফিসের সামনে। এটি কিন্তু জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে হয় নাই। সেই পুলিশ এবং সেনাবাহিনী আমাদের যে সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলনে কিন্তু সেই হামলাটি করেছে। আমাদের ডাকসুর ভিপি এবং গণ অধিকার পরিষদ নূর, ওনার কানের ফ্র্যাকচার হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন এবং এখানে আপনারা যারা সাংবাদিকরা আছেন স্পষ্টতই দেখেছেন এখানে কি ঘটনা ঘটেছে। আমরা আজকে বলতে চাই, সেনাপ্রধান ওয়াকার, আপনি কিন্তু শেখ হাসিনাকে মা ডেকে কিন্তু আপনি সেনাপ্রধান হয়েছিলেন। আপনার মা কিন্তু আজকে পলাতক, আর আপনি এই জুলাই গণ অভ্যুত্থানের সামনে নেতৃত্ব দিয়েছে গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদের উপর আপনার বাহিনী লেলিয়ে দিয়ে যে হামলা করিয়েছেন, আমরা কিন্তু সেনাবাহিনীকেও ছাড় দিব না। স্পষ্টত বলছি, আগামীকালকে গণ অধিকার পরিষদের প্রত্যেকটি ইউনিট, প্রত্যেক জেলা উপজেলায় দুপুর 12টায় বিক্ষোভ মিছিল করবে। এবং আমরা এও বলতে চাই, এর যদি আমরা সুষ্ঠু বিচার না পাই তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবো। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা আমাদের মিছিল নিয়ে যখন পল্টন থেকে কাকরাইলে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবারও কার্যালয়ে গিয়েছি। হামলার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে নাইটাঙ্গেল মোড়ের দিকে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তখন গণ অধিকার করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। এত বড় সাহস নাই যে তারা আমাদের উপর হামলা করবে। মূলত এই জাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, আজকেও বলছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কতটা ভয়ঙ্কর হতে পারে এই আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন। যখন আমরা রাত 9:30টায় প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি, আমি কথা বলা শুরু করব, আমার মুখ থেকে সবেমাত্র শব্দ বের হচ্ছে, তখন সেনাবাহিনী, পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউ থেকে তার জবাব
এই সরকারকে দিতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চাইছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, ছাত্রদলকে নিষিদ্ধ করা হবে কিনা, সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চাইছি। আজকে এই হামলার আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নুরুল হক নূর এবং আমার সাথে কথা বলে তারা আমাদেরকে বলে, ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন। উত্তরের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে। উনি তো গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানুষ, গ্লোবাল লিডার। তাহলে ওনার কাছে কেমন এরকমটা হচ্ছে? নূর ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে এটা তো জঘন্য একটা কাহিনী হয়ে গেছে। আপনারা কি অস্বীকার করতে পারবেন? নুরুল হক নূর ভাই সেই গণ অভ্যুত্থানের এত বড় একটা শক্তি, এত বড় একটা ফিগার, তার উপরে যেই হামলাটা হয়েছে কার নির্দেশে হয়েছে? এটা ফ্যাসিস্টের আমলে সেই আওয়ামী আর্মিদের দ্বারা, ঠিক আছে, আজকে এই নির্যাতনটা আমাদের দেখতে হইলো। এটা ভয়ঙ্কর, অ্যালার্মিং। আজকে নূর ভাই, আগামীকালকে হাসনাত, তারপর সার্জিস, তারপর নাহিদ, এক এক করে সবাই প্রত্যেকটা গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে। আমরা বারবার বলতেছি এটা, কেউ হয়তো পাতা দিচ্ছে না, এখন পাতা দিচ্ছে না, কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন, তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে। আমরা বারবার বলতেছি যে এই ইন্টারিম একটা ব্যর্থ ইন্টারিম, ব্যর্থ গভর্নমেন্ট। এর আগেও তো ইন্টারিম এরকম তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই? তারা কি দেশ চালায় নাই? ডক্টর ইউনূস কি তাদের চেয়ে অযোগ্য? প্রশ্ন আসে না? উনি তো গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানুষ, গ্লোবাল লিডার। তাহলে ওনার ক্ষেত্রে কেমন এরকমটা হচ্ছে? টোটাল অর্গানটাকে ঢেলে সাজান, আমরা হয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বিদায় নেন। আমরা চাইছিলাম যে সংস্কার হোক, আমরা তো চাইনি এরকমটা হোক, আমরা শুধুমাত্র চাইছি সংস্কার হোক। আপনার সংস্কারের নামে শুধুমাত্র নিয়োগ বাণিজ্য বা বদলি বাণিজ্য এই ঘটনা ছাড়া তো স্পেশালি কোনো সংস্কার আমরা দিতে পারি না। তারা আসলে কি করতেছে এগুলা কেন? ভয়েস ডেটা সবাই মিলে একসাথে রিস্ক করে নাই। আজকে যারা ভয়েস রিস্ক করে নাই, নূর ভাই এরকম হামলা হয়েছে না, কালকে তাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে। তখন কি তাদের সাথে আমরা কি বারবার এরকম সবাই ঘুরে ঘুরে যায় দেখবো যে কে কোন অবস্থায় আছে, নাকি একসাথে প্রতিবাদ করবো? এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম যে নূর ভাই একা না, আপনাদের ওই লিস্টে আসতে হবে, আমাদের ওই লিস্টে আসতে হইতেছে। শেখ হাসিনার যে ফ্যাসিস্টের যে পুলিশ, যে আওয়ামী লীগ, তারা ষড়যন্ত্রমূলক ভাবে জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে। যদি এখনই যদি এক হতে না পারেন, সামনের দিকে আপনাদের অনেক ভুগতে হবে, অনেক সাফার করতে হবে। এটা মনে রেখেন আপনারা, কথা দিয়ে গেলেন। এই যে ডক্টর আসিফ নজরুল আসলেন, উনি আমাদের শিক্ষক না? আমরা কত আশা ভরসা করে তাদেরকে ওখানে পাঠাইছি যে স্যার আপনারা যান, অসুবিধা নাই। যখন আমাদের ভাইয়া তাদেরকে চুজ করছে, আমরা বলছি ওকে ঠিক আছে, তোমাদের উপর আমার ভরসা আছে। এই শিক্ষকরাই তো গণ অভ্যুত্থানের সময় ছাত্রদেরকে বাচ্চাতে আগে আসছিল, ওই ভরসাটা তারা তৈরি করছিল। কিন্তু তারা ওইখানে গিয়ে কি করলো? এমন লোকজন বসে এলো, অথবা যাদেরকে জীবনে দেখি চিনি না, গণ অভ্যুত্থানে, ঠিক আছে, তারা নামেই নেই কোনোদিন। তারাও এখন হয়ে যাচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা, তারা এখন হয়েছে এই উপদেষ্টা, ওই উপদেষ্টা। কিন্তু তারা যে জুলাই অভ্যুত্থানকে, জুলাই স্পিরিটটাকে যে ধারণ করে না, এটা তার উপযুক্ত প্রমাণ যে তারা কিছুই করতে পারতেছে না। সবকিছুকে ভয় পেতেছে, সিন্ডিকেটকে ভয় পেতেছে, সিস্টেমকে ভয় পেতেছে। এতই মরার ভয়, এক একজনের বয়স তো হচ্ছে রিটায়ার করার বয়স চলে আসে। কিছুদিন পর হয়তো বা আল্লাহ না করুক, আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। তো মরতে তো একদিন হবেই ভাই, কিসের ভয় পান? তো তার চেয়ে একটা কাজ করেন, কয়েকদিন একটু ধূপধাপ করে কিছু একটা করেন, সংস্থাগুলো করে ফেলেন, তাহলে অন্তত হচ্ছে মরার পরও অন্তত শহীদ হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন মানুষের মনে। সম্মানিত দর্শক শ্রোতা, একজন দলের প্রধানের উপর সশস্ত্র বাহিনী এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে যে হামলা করেছে, সেটা কিন্তু দেশের ইতিহাসে কিন্তু এক অনন্য নজির সৃষ্টি করেছে। তাও যে সে হামলা নয়, একেবারে রক্তাক্ত করে কিন্তু সে মুহূর্তে আইসিইউতে আছে। তবে বাঁচবে কি মরবে সেটা কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু এখন প্রশ্ন হলো, হাসিনা তো বিদায় নিয়েছে, স্বৈরাচার তো বিদায় নিয়েছে, তবে কেন এখনো দেশের মধ্যে এইভাবে মব সৃষ্টি হচ্ছে? একজন দলের প্রধানকে এইভাবে সশস্ত্র বাহিনী স্বয়ং পিটিয়েছে, তবে কি এখানে সেনাবাহিনীর কোনো হাত রয়েছে? হ্যাঁ দর্শক, অনেকে কিন্তু এরকমটাই কিন্তু ধারণা করছেন কিন্তু এই মুহূর্তে। তবে জুলাই যোদ্ধারা কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, এর বিচার না হওয়া পর্যন্ত কিন্তু দেশের কোনো রকম নির্বাচন অথবা অন্য কোনো কিছু অনুষ্ঠিত হবে না। কারণ এই নুরুল হক নূরে কিন্তু প্রথম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছিল এই স্বৈরাচারের বিরুদ্ধে। তাই এ নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া জুড়ে বিশাল একটা প্রতিবাদ সৃষ্টি হয়েছে। সকলেই কিন্তু দাবি করছে নুরুর উপর হামলার প্রতিবাদ এবং কিন্তু বিচার চাইছেন তারা। দর্শক, আপনি কি চান নুরুল হক নূরের উপর এই হামলার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচার হোক? তবে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।